জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 28শে জুলাই 2025 আমরা পৌঁছে গেছি কলকাতা প্রেস ক্লাবে। জন্মদিন উপলক্ষে নতুনভাবে সেজে উঠেছে কলকাতা প্রেস ক্লাব। চলুন আমরা রেশন কার্ড নেব। রেশন কার্ড, হ্যাঁ একদম। প্রিমিয়াম ফিল্মস প্রোডাকশন নিবেদিত অশোক গুপ্তা রচিত রেশন কার্ড ছবি 2008 সালের একটি কাল্পনিক গল্প নিয়ে আমাদের পরিচালক জয়ন্ত উপাধ্যায় এই ছবিটি তৈরি করেন। শোনা নয়, বন্দর নেওয়া হয় রেশন কার্ডে। রেশন কার্ড আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এক কথায় ব্যক্তি পরিচয়ের একটা মাধ্যম ছিল রেশন কার্ড। ছবি এমন একটা মাধ্যম যার মধ্যে দিয়ে যে কোনো বক্তব্য খুব তাড়াতাড়ি আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। জয়ন্ত অনেক দিনের আমার চেনা বন্ধু আছেন আমাদের সঙ্গে। ছবির প্রধান চরিত্রে সমৃদ্ধা চক্রবর্তী, তিনিও আমাদের সঙ্গে আছেন। এই রেশন কার্ড মাঝে মাঝে জীবনে বিপত্তিও আনে। আমরা একটা কথা বলি না যে দুষ্টের দমন সৃষ্টির পালন, এটা তো হতেই থাকবে। সমাজে একদল বেড়ে ওঠে, আবার আরেক দল মানুষ তৈরি হয় তাদের শাসন করবার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য। এক্ষেত্রে মহিলাদেরও একটা ভূমিকা থাকে। সে শান্তি ফেরানোর জন্য অস্ত্রটি নিজের হাতে তুলে নেয়। 2008 সালে কাল্পনিক গল্প রেশন কার্ড, যার কাহিনী মধুমিতা দি সুন্দর করে উপস্থাপন করলেন। চলুন আজকের সাংবাদিক সম্মেলনে পরিচালক তখন এটাকে আমি বলেছিলাম একটা টেলিফিল্ম করবো। তো টেলিফিল্ম করার জন্য আমি অলরেডি গল্পের যে মেইন ক্যারেক্টার করবে মাঝবয়সী, আমি সমিতাকে চুজ করেছিলাম এবং দাদার কাছে যাই, আমাদের অশোক গুপ্তার কাছে। দাদা বলে ঠিক আছে তুমি এটাকে টেলিফিল্ম করো। কিন্তু দাদাকে বললাম দাদা এটা টেলিফিল্ম না করে সিনেমা করো। তো আস্তে আস্তে টেলিফিল্ম জায়গায় কিন্তু সিনেমাটা হয়ে গেছে। এটা আমারও লাভ করতে পারেন না, আমাদের লাভ। এটা খুব ভালো লেগেছে। আর ছবিটার মধ্যে বিভিন্ন শেড আছে, একটা শিক্ষণীয় ব্যাপার আছে। প্রতিবাদ করে যে যেতে যায়, অন্যায় নয়, অন্যায়ের সঙ্গে প্রতিবাদটাও করতে হবে। প্রতিবাদ করলে আমার নিশ্চয়ই, আমি না পারি অন্তত প্রতিবাদটা করবো। তুমি আসছি দিদির কাছে, আসি দিদি বলবো। জয়ন্ত উপাধ্যায় পরিচালকের কাছে, আর আমি পিতা সমান অশোক গুপ্তা এবং মা বসে আছেন নিচে। আর মাকে আনলে ভালো হতো। অশোক আর রেশন কার্ড কি বলবো, রেশন কার্ড সবারই। প্রিমিয়ার ফিল্মস প্রোডাকশন নিবেদিত অশোক গুপ্তা প্রযোজিত 2008-এর কাল্পনিক গল্প রেশন কার্ডের দৃশ্যে চোখ রাখবো। ভেতরের একটা আবেগ বা প্যাশন রয়েছে। যে কোনো একজন মানুষকে কেটে বললে বসিয়ে দিলে তার জীবনের আবেগ জড়িয়ে আছে। তিনটে গান, একটা চেষ্টা চলছে, একটা ভবিষ্যৎ আগে চলছে। এটা চলছে একটা গাড়ি কম্পিটিশন চলছে, বিভিন্ন গানগুলো পুরোটাই জানাচ্ছেন একটু থাকে। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা জয়ন্ত উপাধ্যায়। চিত্রনাট্য দেবজয় ব্যানার্জি, সঙ্গীতে বাবুল বোস ও কুন্দন সাহা, গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী ও সরঞ্জিৎ ব্যানার্জি, গানে বাবুল সুপ্রিয়, অন্বেষা, জোজো ও শ্রেষ্ঠা দাশগুপ্তা। 28শে জুলাই কলকাতা প্রেস ক্লাবে ট্রেলার লঞ্চ ও পোস্টার লঞ্চ অনুষ্ঠানে মধুমিতাদির কবিতা। চলুন শুনে নি। সবাই নাম ভুলে গেছি তার।
তার দু চোখের স্বপ্ন কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বললো বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একবার বলল বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল বিরোধীও আর অফিস দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বললো কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। আগস্টের শেষে আমরা যারা সিনেমা প্রেমী বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হলে রেশন কার্ড দেখতে আসব। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।